আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কেমন হবে মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবর মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। কবরেই শুরু হবে মানুষের জিজ্ঞাসাবাদ। মানুষকে জিজ্ঞাসা করা হবে তার প্রতিপালক, দ্বীন ও নবী সম্পর্কে। মহান আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা প্রেরণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসে তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, তুমি এই ব্যক্তির অর্থাৎ নবীজির প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তবে পূর্বে যা বলতো তাই বলবে, অর্থাৎ তিনি আল্লাহর বান্দা ও ওনার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা ও রাসূল। তারা উভয়ে তখন বলবেন, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে ৭০ গজ করে প্রশস্ত হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয়ে বলবেন, বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। অবশেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত লোকটি মুনাফিক হলে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথা বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছুই আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবেন, আমরা জানতাম এ কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। মাটি লোকটিকে এমন শক্ত করে চাপ দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার এ বিছানা হতে উঠানো পর্যন্ত ওই ব্যক্তি এভাবেই শাস্তি পেতে থাকবে। সুনানে তিরমিজি, হাদিস ১০৭১। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই কবরের জীবন ও মুনকার নাকির বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এভাবে তুলে ধরেছেন, কবরের শাস্তির বিষয়ে ঈমান রাখা আবশ্যক। নিশ্চয়ই বান্দা কবরে ঈমান ও ইসলাম, রব ও নবী বিষয়ে জিজ্ঞাসিত হবে এবং পরীক্ষার মুখোমুখি হবে। তার কাছে মুনকার ও নাকির আগমন করবে। আল্লাহ তাআলা যেভাবে চান ঠিক সেভাবে। উসুলুস সুন্নাহ, পৃষ্ঠা ৩০। হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ তাআলা, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ পাক, আপনি সকল মুসলিম উম্মাহকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।